যখন টাকা দিয়ে সাজছি তখন অন্তত আমার 2 দিন মেকআপটাকে লং লাস্টিং চাই, আর কান্নাকাটি করলেও যেন না ওঠে। আজকাল কিছু মানুষ ভেবেই নিয়েছে মেকআপ বোধহয় একটা প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, এটা বলছি তার নিশ্চয়ই কিছু কারণ আছে। একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আজকে। এদিন আমি চলে গেছিলাম বর্ধমানে, ঠিক বর্ধমানও নয়, বর্ধমান থেকে ঘুষকাড়ায়, মানে ওই 30 কিলোমিটার বা 1 ঘন্টার কাছাকাছি রাস্তাটা ছিল। ট্রেনেই গেছিলাম, আর যাওয়ার সাথে সাথেই আমার কিছু অনুরাগীরা চলে আসে। সত্যি রাস্তাঘাটে এরকম কম বেশি অনেকের সাথেই আমার দেখা হয়। কেউ কেউ ভীষণ কনফিউশনে থাকো যে সত্যি এটা আমি কিনা, আবার কেউ কেউ দুটো ভালো কথা বলার জন্যও আসো। আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন এসে ডেকে আমার সাথে কথা বলো। আর ওদের সাথে দেখা করেই আমি চলে গেলাম আমার ব্রাইডের কাছে। এই যে আমার ব্রাইড বিপাশা, ওর ছিল সেদিন রিসেপশন, তো ভাত কাপড় করে একদম সম্পূর্ণ বেশে ও রেডি। একটা মজার বিষয় শুনবে, মেকআপটা শুরু করার আগে আমি দেখছিলাম ওর হাজবেন্ডের সাথে আপনি আপনি করে কথা বলছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন আপনি করে কথা বলছো আজকালকার দিনেও? তো ও তখন বলল, আমাদের কিন্তু দিদি লাভ ম্যারেজ রিলেশন করেই বিয়েটা হচ্ছে, কিন্তু তবুও আমরা প্রথম থেকেই দুজনকে আপনি আপনি করেই কথা বলেছি, কারণ আপনি করে বললে নাকি চট করে ঝগড়াঝাটিও হয় না, একটা সম্মান বজায় থাকে। আপনি করে বললে একটা, যে তুই করে বললে বা তুমি করে বললে, যে একটা মানে যা খুশি বলে দেওয়া যায়, মারামারি একদম ফাইটিং হয়ে যায়, আপনি করে বললে সেটা আটকে যায় না, সেফ জোনে চলে যাবে আপনি করে বললে, সেটা মানে মারতে গিয়েও মারটা আটকে যাবে, হাতটা উঠবে না। বিপাশার সাথে গল্প করতে করতে ওর পছন্দগুলো আমি শুনে নিই, আর ও কীভাবে মেকআপটা চায়। আজকে কিন্তু সম্পূর্ণ মেকআপটা মানে ওর পছন্দ মতো হয়েছিল। তোমরা বহু ক্ষেত্রে শুনে থাকবে যে আমি নিজের মতো করেও কিছু ব্রাইডদের মেকআপ করি, বা কিছু ব্রাইডরা এটাও বলে দেয় যে এইভাবে করো। তো সেই রকমই বিপাশাও আমাকে বলে দিয়েছিল কেমন আই মেকআপ হবে, কেমন হেয়ার স্টাইল হবে, সবটাই। আর এখানেও পরেছিল একটা অন্য টাইপের একটা শাড়ি, এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না, আমাকেও 2 রকম শাড়ি দেখিয়েছিল, তো তার মধ্যে আমি এটা পছন্দ করেছিলাম, তো সেই মতোই ও এটা পরেছিল। আর একদম একটা সিম্পল লুক, যেটা আমি দিয়ে থাকি সবাইকে, যেরকম একদম মেকআপও থাকবে, আবার নিজের যেই সৌন্দর্যটা মেইনলি সেটাও বজায় থাকবে। তো আমি না নিজে একদম ভারী মেকআপ পছন্দ করি না, আমার কেন যেন মনে হয় যে ভারী মেকআপ একটা মানুষকে চেঞ্জ করে কখনোই তার সৌন্দর্যটাকে বজায় থাকে না। এখন একরকম মেকআপ করলাম, আর মেকআপ তোলার পর সে সম্পূর্ণ চেঞ্জ। তো এই জিনিসটা আমার নিজেরও খুব একটা পছন্দ নয়, যে যেরকম আমি চেষ্টা করি তাকে সেই রকমভাবেই সাজিয়ে তুলতে। আজকাল এরকম অনেককেই বলতে শোনা যায় যে তারা চায় মেকআপটা বিদায় অবধি, মানে পরের দিন বিদায় অবধি টিকিয়ে রাখতে, কিন্তু বিদায় অবধি তো দূর, মেকআপ করার মাত্র 2 ঘন্টা পরেই মেকআপ খারাপ হতে শুরু করে। চলো, এবার মেকআপ খারাপ হয়ে গেছে মানে মেকআপ আর্টিস্টের দোষ, আমার সমস্ত পয়সা বরবাদ। ঠিক কী কারণে একটা মেকআপ খারাপ হতে পারে, বা একটা মেকআপ আর্টিস্টের কোথায় ভুল থাকলে একটা মেকআপ খারাপ হতে পারে, সেটাই তোমাদেরকে আজকে বলবো। যারা আপকামিং ব্রাইড রয়েছে বা যাদের সামনে স্পেশাল বড়সড় দিন আসছে, তারা অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে তবেই কিন্তু মেকআপে বসো। ফার্স্ট অফ অল, তোমার যেমনই স্কিন হোক না কেন, সেটা সবার আগে মেকআপ আর্টিস্টকে জানাও। কারোর ফটো দেখি আমার এমন মেকআপ চাই এইরকম প্লিজ তোমরা ডিমান্ড করো না, কারণ তার মেকআপ আর্টিস্ট তাকে কিভাবে সাজিয়েছে বা কোন প্রোডাক্ট দিয়ে সাজিয়েছে, বা তোমার মেকআপ আর্টিস্ট তোমাকে কিভাবে সাজাবে, এটা কিন্তু দুটো কনসেপ্টই আলাদা। কারোর ফটো দেখি আমি এরকম চাই বা আমাকে এরকম করে দাও, এটা তুমি বলতেই পারো, কিন্তু দেখা যেতে পারে যে তোমার স্কিনে ওই রকম মেকআপ ঠিক যাচ্ছে না, বা শুধু মেকআপ নয়, ওরকম সেম হেয়ার স্টাইল যে তোমাকেও মানাবে তার কিন্তু কোনো মানে নেই। তাই এটা সবার আগে জানতে হবে যে তোমার স্কিনটা কেমন টাইপ, কেমনভাবে রিয়্যাক্ট করে গরমকাল শীতকালে, সেইভাবেই কিন্তু কনসাল্ট করা উচিত। আর অতিরিক্ত গরমে যাদের মেকআপ ওঠার টেন্ডেন্সি থাকে তাদের থেকে ভাই আমি একটু দূরেই থাকতে চাই, কারণ দেখো এটা মেকআপ, এটা কোনো ওই যে সিমেন্ট নয় যে একদম লাগিয়ে দিলে সেটা একদম ওরকমই থাকবে। এটা মেকআপ, তাই মেকআপের মতন এটাকে রাখতে হবে। দরকার পড়লে 4টে সামনে কুলারও রাখা যায়, যাদের এসি নেই বাড়িতে তারা কুলারের ব্যবস্থা আশা করি করতেই পারবে। আরও একটা বিষয় যেটা আমার নজরে আসে সেটা হচ্ছে ক্যামেরার ওই বড় বড় দুটো ছাতার মতো দেখতে লাইট, ওটা থেকে যতটা পারবে দূরে থাকাই ভালো, কারণ ওই দুটো লাইটের যা হিট
তার উপর একটা নন এসি হল, এত মানুষের গ্যাদারিং, কিভাবে মেকআপটা টিকিয়ে রাখবে তোমরা তোমাদেরই ওপর রয়েছে। আবারও বলছি, মেকআপ ওটা কোনো প্লাস্টিক সার্জারি নয়, তাই মেকআপকে মেকআপের মতন সুন্দর রাখতে সাহায্যটা তোমাদেরও কিন্তু করতে হবে। আর সবশেষে এই যে আমার ব্রাইড একদম রেডি নতুন বধূ এসে, কেমন লাগছে ওকে অবশ্যই জানিয়ে যেও কমেন্ট সেকশনে। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে। আর যদি তোমরা চাও এরকম বিপাশার মতো সুন্দরভাবে নিজেদের দিনটাকে আরও একটু স্পেশাল করতে আমার হাতের ছোঁয়ায়, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো। তার সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করে দিই, জানি বেশি দিন সময় নেই, তবুও বলছি, সামনের এই আগস্ট মাসের 3 তারিখ এবং 5 তারিখ, এই দুটো দিন, বিশেষ করে 5 তারিখ দিনটা আমার ফাঁকা আছে। তাই তোমরা যারা চাইছো একটা দিনের জন্য আমার কাছে সাজবে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। 5 তারিখ দিনটা আমার বুকিংই ছিল, কিন্তু হঠাৎ ক্যান্সেলেশন হওয়ার জন্য দিনটা ফাঁকা হয়ে যায়। জানি সবাই হয়তো মেকআপ আর্টিস্ট বুকও করে নিয়েছো, তাও যদি একবারের জন্য হলেও মন করে যে আমার কাছে একবার সাজবে, অবশ্যই তোমরা ওই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। আর বেশি দিন বাকি নেই সেটা ভেবেও কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে, এত মন দিয়ে দেখলে, এত 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 ভালোবাসা দিলে, থ্যাংক ইউ সো মাচ সকলকে। খুব ভালো থেকো। চলো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।